আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা দেখা যায় যে ছোট বাচ্চা একটা ভুল করে বসলে হঠাৎ করে তাকে ধমক দিয়ে ফেলি। এখন বাচ্চাটা বুঝেও না যে ওকে কেন আমি ধমক দিয়েছি। সো বাচ্চারা স্বাভাবিকভাবে ভুল করবেই, ওরা বয়সে ছোট। এখন ওদের কিভাবে প্রপার ট্রেনিং করতে হবে বা প্রপার এডুকেট করতে হবে, এইটা এইটা কিভাবে এডুকেট করব। এইটা এডুকেট করার জন্য আমাদের ৩টা ফর্মুলা ইউজ করতে হবে। একটা হচ্ছে ইন্ডিকেট, এডুকেট, ট্রেনিং। ইন্ডিকেট হচ্ছে বাচ্চা যে ভুলটা করেছে ওকে ভুলটা ধরিয়ে দিতে হবে। এডুকেট হচ্ছে বাচ্চার অ্যাকচুয়াল কী করা উচিত। আর ট্রেনিং হচ্ছে বাচ্চাকে ওইটা একবার প্র্যাকটিস করাতে হবে। এইটা আমি যদি একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি তাহলে হয়তো বুঝতে পারবেন। ধরেন একটা বাচ্চা বসে গেমস খেলতেছে, ১ ঘন্টা যাবৎ গেমস খেলতেছে। তা এখন ওর আম্মু যখন বলল যে আম্মু তুমি তো অনেকক্ষণ যাবৎ গেমস খেলতেছো, এখন গিয়ে পড়তে বসো। ও তখন লাউডলি বলল যে কেন আমি পড়তে বসবো, আমি পড়তে বসবো না, এটা আমি যখনই গেমস খেলি তুমি আমার সাথে এরকম বিহেভ করো। লাউডলি কথা বলল বা মোবাইলও ডিল ফেলে দিতে পারে রাগে। তো তখন আপনি কিভাবে ওকে হ্যান্ডেল করবেন? প্রথম হচ্ছে আপনাকে ওর যে ভুলটা করেছে ওই ভুলটা ধরিয়ে দিতে হবে যে তুমি এই যে কাজটা করেছো এটা মোটেই ঠিক কাজ করো নাই, এটা আমি অনেক কষ্ট পেয়েছি। তারপর সেকেন্ড হচ্ছে এডুকেট। এডুকেট হচ্ছে তুমি বলতে হবে যে কোরআনে আল্লাহ তাআলা বলেছে যে বাবা মার সাথে নিম্ন স্বরে কথা বলতে হবে এবং তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। এবং আল্লাহ তাআলা কোরআনে আরও বলেছে যে বাপ মার সাথে নরম স্বরে কথা বলতে হবে এবং বাপ মার সুরের চেয়ে যেন সন্তানের সুর অবশ্যই নিচু হয়। এভাবে তাকে ট্রেন আপ করতে হবে, ট্রেনিং করাতে হবে। তারপর এডুকেট করাইতে হবে। তারপর হচ্ছে ট্রেনিং। ট্রেনিং হচ্ছে তো বলতে হবে যে আব্বু এখন তুমি বলো যে আমার একটা গেমের স্টেপ বাকি ছিল, আমার ২ মিনিট লাগবে, ২ মিনিট পর আমি গিয়ে পড়তে বসবো। এভাবে বলো তুমি। একবার তুমি এইটা প্র্যাকটিস করো। তখন বাচ্চাকে ওই কথাগুলো ওইখান থেকেই ট্রেনিংয়ের মাধ্যমে ওর কাছ থেকে বলাতে হবে। এইটাই হচ্ছে আমার জানা মতে প্রপার একটা বাচ্চাকে ট্রেন আপের মূল উদ্দেশ্য। সো আমি যদি সংক্ষেপে এক লাইনে বলি যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ইন্ডিকেট, এডুকেট অ্যান্ড ট্রেনিং। জাস্ট এই ফর্মুলাটাই